কবে শেষ হবে তাবলিগ জামাতের দ্বন্দ্ব? কোনোদিন শেষ হবে, নাকি এটি দিনকে দিন বাড়তেই থাকবে? আপাতত পরিস্থিতি বলছে এই দ্বন্দ্ব নিরসন তো দূরের কথা, বরং এক ভয়াবহ সংঘাতের দিকে ধাবিত হচ্ছে দিন প্রচারের এই নীরব আন্দোলন তাবলিগ জামাত। বাংলাদেশে উলামায়ে কেরামের মাথাহাতে ইজতিমা ছাড়া অন্য কারোর ইজতিমা চলবে না। ভ্রান্ত সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। সকল কওমি মাদ্রাসার জন্য এরা দুশ্মন এবং এরা বিপদ। তবলিগের মধ্যে ভেজাল ঢোকার কারণে সমস্ত উলামায়ে কেরাম আসল মালিক। এই জন্য উলামায়ে কেরাম এই জন্য এই সাদ খুনিদের বিরুদ্ধে কথা বলতেছে। যদি কেউ আমাদের সম্পদ এবং ন্যায্য অধিকার থেকে বাধা দেওয়ার চেষ্টা করে, সেটা হবে তাদের জন্য অনেক বড় ভুল সিদ্ধান্ত। এমনটা করার চেষ্টা করলে বাংলাদেশ থেকে আমাদের লক্ষ লক্ষ সাথী এক ডাকে কাকরাইল মার্কাজে উপস্থিত হবেন। সেই বাঁধ ভাঙা স্রোত ঠেকানোর মতো কোনো শক্তি আশা করি থাকবে না। দর্শক, আপাতত এই ভয়াবহ সংঘাত এড়িয়ে একটু জেনে আসার চেষ্টা করব মূলত কোত্থেকে এই দ্বন্দ্বের শুরু। তাবলিগ জামাতের এই বিভেদকে গভীরভাবে পর্যালোচনা করলে এই দ্বন্দ্বের মূল কারণকে একটি আদর্শিক জায়গা থেকে দেখা হয়। মূলত তাবলিগের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির প্রপৌত্র এবং বিশ্ব তাবলিগের বর্তমান আমির মাওলানা সাদ কান্দলুভির কিছু বক্তব্য ঘিরেই এই দ্বন্দ্বের শুরু বলে অনেকে মনে করছেন। মাওলানা সাদ তার বিভিন্ন বয়ানে ধর্মীয় বিষয়ে এমন কিছু মন্তব্য করেছেন যেসব মন্তব্যকে দারুল উলুম দেওবন্দ সহ উপমহাদেশের প্রায় সমস্ত উলামায়ে কেরাম ফিতনা হিসেবে আখ্যায়িত করেছেন। এই প্রেক্ষিতে কোনো কোনো আলেম মাওলানা সাদকে ইহুদিদের এজেন্ট হিসেবেও দাবি করেছেন। তাদের অনুসারী সাদিয়ানি গ্রুপ ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন করবে। আর এখান থেকেই মূলত বাংলাদেশে সাদপন্থী ও জুবাইরপন্থী তথা উলামায়ে কেরামপন্থী নামে তাবলিগ জামাত দুটি দলে বিভক্ত হয়ে যায়। এই বিভেদের জেরে টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত 2017 সালের বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্দলুভিকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে বিভেদ এমন পর্যায়ে পৌঁছেছে যে বিভিন্ন সময় দুই পক্ষের মধ্যে সহিংস সংঘাতে প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটেছে। এক পর্যায়ে প্রশাসনের হস্তক্ষেপে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সাদপন্থী এবং দ্বিতীয় পর্ব জুবাইরপন্থীগণ আয়োজন করবার শর্তে উভয় পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি তাবলিগের মার্কাজ কাকরাইলে অবস্থানের ক্ষেত্রে সাদপন্থীরা 2 সপ্তাহ এবং জুবাইরপন্থীরা 4 সপ্তাহ অবস্থানের নিয়ম উভয় পক্ষই পালন করে আসছিল বিগত 7 বছর ধরে। কিন্তু বিগত 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তাবলিগের পুরনো দ্বন্দ্ব নতুন করে সংঘাতের রূপ পরিগ্রহ করেছে। গত 5 নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ, কওমি মাদ্রাসা এবং দিন রক্ষা শীর্ষক এক বিশাল উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে দেশের হক্কানি উলামায়ে কেরাম সাদপন্থীদের বিগত সরকারের দোষর আখ্যা দিয়ে মাওলানা সাদকে ইজতেমা উপলক্ষে এদেশে আসতে না দেওয়ার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি ব্যক্ত করেন। একই সাথে আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার 2 পর্বই নিজের আয়োজন করবেন বলে ঘোষণা দেন। পাশাপাশি কাকরাইল মসজিদে সাদপন্থীদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়। টঙ্গী ময়দান উলামায়ে কেরামের হাতে থাকবে। কাকরাইল মসজিদ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে। আর এই দেশের মধ্যে যারা উলামায়ে হক্কার কথা মানে তাদেরকে এখানে আসতে দেওয়া হবে, যারা তার বিরুদ্ধে হবে তাদেরকে এটা বরদাস্ত করা হবে না। অন্যদিকে সাদপন্থীরাও সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন যে কোনো মূল্যে তারা কাকরাইল মসজিদে প্রবেশ করবেনই করবেন। আর এ নিয়ে যদি কোনো হতাহতের ঘটনা ঘটে তাহলে
তার জন্য জুবায়েরপন্থীরা দায়ী থাকবেন বলেও তারা ঘোষণা দেন। দর্শক, তাবলীগের উদ্দেশ্য যদি হয় নিরেট দিন প্রচার করা, কোনো দুনিয়াবী স্বার্থ যদি এখানে নাই থাকে, তাহলে এই তাবলীগ নিয়ে এহেন দ্বন্দ্ব সংঘাতের কারণই বাকি। এই প্রশ্নের উত্তর যেমন আমাদের কাছে নেই, তেমনি তাবলীগ জামাতের এই দ্বন্দ্বের শেষ কোথায় এর উত্তরও আমাদের অজানা। তবে এটুকু জানি, দুই পক্ষের দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে কেবল ইসলাম, লাঞ্ছিত হচ্ছে ইসলামী মূল্যবোধ, দ্বীনের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ, আর এটি আমরা কেউই চাই না।